করতে পারি, নিজেকে নিজে প্রশ্ন করে যদি জিজ্ঞাসা করতে পারি যে সত্যি আমি কি ভালো আছি কিনা, তাইলেই আমি যদি উত্তরটা পাই তাহলে আমি বেঁচে গেলাম। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন দুনিয়ার সব কিছু থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ হুজুর ভালোবাসি। না একটু তাহকিক করে তারপর বলো। হুজুর আমাকে সময় দেন। সময় নিয়ে উনি চিন্তা করে দেখলো যে না সব কিছু থেকে ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে তো বেশি ভালোবাসি না। তখন উনি নিজেকে শুধরাইলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজুর যে আমার দোষ হয়ে গেছে, আমি আমার চেয়ে বেশি ভালোবাসতাম না আপনাকে। এখন আমি নিজে শুধরাইলাম, আমার চেয়ে বেশি আমি ভালোবাসার চেষ্টা করছি। কোন মিস্ত্রি তার আসলে অ্যাবিলিটি কতটুকু বা কি এটা আমরা কনফার্ম কিনা, সে কাজ টাজ বুঝে কিনা এটা একটু ঠিক আছে। যে সৌদি আরব থেকে সৌদি আরবের দাম শেষ হবে, সেখান থেকে গোল্ডেন কালারটা এখন আবার সেখানে গ্লাসগুলো আমি পছন্দ করি, ছোট ভাইজান দিছে দেখছি সুন্দর কালার গ্লাস দেওয়া যায় বাস্তবায়ন করতে পারি। আমাদের একটাই শুধু অসুবিধা, সেটা হলো হুজুরের আর খাট রং করবে কবে? ডোকু ডোকু সাদা সাদা, হ্যাঁ সাদা মানে অফ হোয়াইট কই ও করতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আদি মসজিদের খেদমত এবং দরবারের খেদমত করে উত্তম পুনর্জীব করে দিতে পারি। এই দোয়া চাই দিচ্ছি। আসসালামু আলাইকুম। কনশিদ দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আহজাব আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا আল্লাহ ইরশাদ করছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আন-নাবিয়্যু নবী, আওলা অগ্রগণ্য, সবচেয়ে আগে, বিল মুমিনিনা মুমিনদের কাছে, মিন আনফুসিহিম, মিন মানে হতে, আনফুসিহিম নাফসুনের বহুবচন হচ্ছে আনফুস, নাফসুনের বহুবচন আনফুস। নফস মানে, নফস মানে হ্যাঁ আচ্ছা, নফস অনেক অর্থ হয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজেকে এবং তোমার আহালকে আগুন থেকে তুমি রক্ষা করো। কাজেই নফস শব্দটি নিজ অর্থেও ব্যবহৃত হয়। মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রব্বাহু, এখানে নফস শব্দটি নিজ অর্থে ব্যবহৃত হয়েছে। যে তার নিজেকে চিনল সে তার প্রভুকে সে চিনতে পারল। হ্যাঁ, প্রবৃত্তি অর্থেও ব্যবহার হয়, প্রবৃত্তি অর্থেও ব্যবহার হয়। যেমন আল্লাহ তার কালামে পাকে বলছেন যে হ্যাঁ, আল্লাহ বলছেন, অনেক জায়গায় বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, বলছেন আমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে আমি পবিত্র করতে পারছি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমার নফসে আম্মারা এটা শুধু পাপের দিকেই অগ্রসর হয়। আল্লাহ আরো বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার প্রভুর মাকামকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নিজের নফসকে প্রবৃত্তি থেকে যে বিরত রাখে। কাজে নফস শব্দটি যেভাবে প্রবৃত্ত অর্থে ব্যবহার হয়, নিজ অর্থে ব্যবহার হয় এই নফস শব্দ। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী মুমিনদের কাছে অগ্রগণ্য, মিন আনফুসিহিম, তাদের নিজেদের চাইতে নবী হবে মুমিনের কাছে অগ্রগণ্য। যার কাছে নবী আগে, তার নিজের চেয়ে নবী তার কাছে প্রিয়, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। আল্লাহ নবীর দরবারে অনেক সাহাবী ছিল, ছিল। বিদায় হজের সময় আল্লাহ নবী প্রায় 1.5 লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজ করলেন, যেখানে আরবের গুটি কয়েক ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ নবীর সাথে ছিলেন। তখন এর সংখ্যা দাঁড়িয়েছে 1.5 লক্ষ। কিন্তু সবাই তো মুমিন ছিল না, সবাই মুমিন ছিল না। যারা নবীকে নিজের অন্তরের চাইতে, নিজের চাইতে নবীকে যারা ভালোবেসেছে তারাই ছিল মুমিন, বাকি সবগুলা ছিল মুনাফিক। বাকি সবগুলা ছিল মুনাফিক। কুরআন সাক্ষী দিচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম।
তো আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদারি নাও যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি যদি তোমাদের কাছে প্রিয় না হই তাহলে তোমরা মুমিন নও। দেখুন, আমরা মানুষকে ধর্ম শিখাইতে চাই, কি শিখাইতে চাই? ধর্ম। ধর্ম শিখে লাভ হবে কি যদি আপনি প্রেম না শিখতে পারেন? ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। আজকে মুসলমানদের মধ্যে এত বিভেদ কেন? এই ধর্মগত মাসলা মাসাইলের কারণে। ধর্মের নামে অধর্ম শিক্ষা নেয়, কিন্তু আল্লাহর কথা মুমিন হতে গেলে আগে প্রেম শিখো, মহব্বত শিখো। কোরআন তার প্রমাণ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীর কথা যে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দুনিয়ার সবকিছুর চাইতে আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত ঈমানদারি নাও। কি আর ঈমানদার না হলে বাকি আমল আপনার কই যাবে? এই জন্য মনে রাখবেন, মুরিদের উপর ফতোয়া চলে, পীরের উপরও ফতোয়া চলে, দুনিয়াদারি সবকিছুর উপর ফতোয়া চলে, কিন্তু আশিকের উপর কোনো ফতোয়া নেই। আশিকের সার্টিফিকেট আল্লাহ নিজে দিচ্ছে, আশিকের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে থেকে, অমিন হইতে, আন্নাস মানুষের মধ্যে হতে, মান ইয়াত্তাখিযু, মান যে ব্যক্তি, ইয়াত্তাখিযু করে, ধারণ করে, মিন দুনিল্লাহি আন্দাদা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর প্রতিদ্বন্দ্বী ধরে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ সেগুলাকে এমন ভাবে ভালোবাসে যেইভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, তারাই হচ্ছে ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই হলো ঈমানদার যারা কি করে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচাইতে প্রবল, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, বাকিগুলো ঈমানদার নয়। ধর্ম শিখবেন, জান্নাতের লোভে যারা আল্লাহকে ডাকে, আমি মনে করি সমাজের নিকৃষ্ট ব্যক্তি এরা হলো লোভী, এরা হলো লোভী। জান্নাতে আল্লাহ কি কি পুরস্কার রেখে দিয়েছে, ওখানে গিয়ে কি খাবে দেখবেন, ওয়াজ নসিহতে খালি এই বয়ান, আর চোখে এই স্বপ্ন দেখতেছে আর আল্লাহর ইবাদত করতেছে। কি কোনটা? এটার জন্য চোর বাটপার যেগুলো আছে, যারা চুরি করে, বাটপারি করে, সমাজে অরাজকতা করে, তাদেরকে দমানোর জন্য মনে রাখবেন আইন করা হয়েছে। আইনের মাধ্যমে কি করা হচ্ছে? তাদেরকে ভয় দেখানো হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। যখন শুনে যে না আরে সর্বনাশ, এই কাম করলে তো আমার এই শাস্তি পাইতে হবে,
এই কাজ করলে তো আমার এই সমস্যা আছে, এই ভয়ে যারা আল্লাহর ইবাদত করে, এটা হচ্ছে ওই চোর বাটপার শ্রেণীর কিছু মানুষ। প্রকৃতি ইমানদার যারা, ভয়েও না, লোভেও না, আল্লাহর মহব্বত তারা পাবে না। একজন ইমানদার হতে গেলে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত দুনিয়ার সব কিছুর চাইতে অধিক হতে হবে। যারা এই থিওরির মধ্যে পড়েছে, যারা এই থিওরির মধ্যে পড়েছে, তারাই পৃথিবীতে আল্লাহর কাছে ইমানদার হিসাবে নিজেকে প্রমাণিত করেছে। আল্লাহর সাবজেক্ট তো অনেক আয়াতে, এখানে আল্লাহ যে সাবজেক্ট বলছেন নবীর ব্যাপারে বলছেন সূরা আহজাব, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের কাছে তার নিজের অন্তরের চাইতে নবীকে বেশি ভালোবাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহর নবী যখন ওই হাদিস বললেন, হযরত ওমর আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে মহব্বত করি, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহর নবী বললেন, ইয়া ওমর, তোমার ইমান ঠিক নাই, ইমান ঠিক করে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, অনেকক্ষণ চিন্তা করলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, আমার হৃদয় এখন সাক্ষ্য দিচ্ছে আমি সব কিছুর চাইতে আপনাকে অধিক ভালোবাসি। দেখেন, এজন্য বলি, ধর্ম শেখার আগে প্রেম শিখে, মহব্বত শিখে। ধর্ম জেনে কি করবেন? ধর্ম যারা জেনেছে তারা কি করেছে? আজকে ধর্ম যারা শিক্ষা দিচ্ছে তারা ভাবছে আমরা ধর্মের অনেক উপকার করছি, ধর্মের অনেক উপকার করছি। মাদ্রাসা হচ্ছে, বিদেশ থেকে টাকা আসতেছে, মাদ্রাসায় ছাত্র পড়ানো হচ্ছে, কি অনেক বিশাল কন্ট্রিবিউশন আমরা করতেছি। ফলশ্রুতিতে কি হচ্ছে? নামাজে কোথায় হাত বাঁধবো এটা নিয়ে মারামারি করতেছি, আমি আস্তে বলবো না জোরে বলবো এটা নিয়ে মারামারি করতেছে, পা নামাজে কোন জায়গায় রাখবো এটা নিয়ে মারামারি করতেছে। এগুলো মারামারির কোনো সাবজেক্ট, কিন্তু সেটা নিয়ে মারামারি করতেছে। মৌলানা রুমির যে কথা, মানাস কোরআন মাগজ আবার দাস্তান পিসে সাগান ওস্তফওয়ান আন দাফতান, কোরআন থেকে তো মগজগুলোকে আমি তুলে আনছি, আমি কুত্তাগুলার জন্য আরগুলা দিয়ে রাখছি, ওরা কামড়াকামড়ি করতেছে। দেখেন সব কামড়াকামড়ি চলতেছে, সারা দুনিয়া কামড়াকামড়ি। কে শ্রেষ্ঠ, কে ভালো আর কে খারাপ, এই ওয়াজ এই বয়ান ছাড়া আমাদের আর সব বয়ান উঠে গেছে। আশিক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন আউলিয়া, ওনারা আশিক ছিলেন। কেন বলছি আশিক ছিলেন? ওনাদের যে লেখা, ওনাদের যে লেখনী, আমি প্রমাণ দিচ্ছি আপনাদের, ওনাদের লেখা, ওনাদের লেখনী, কোন লেখায় কোন লেখনীতে শরীয়তের কোন মাসলা মাসাইল ওনারা আলোচনা করেন নাই। চ্যালেঞ্জ করে বলছি, শরীয়তের কোন মাসলা মাসাইল ওনারা ওনাদের কোন বইয়ে আলাপ আলোচনা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি কিসের কথা বলছেন? ইশকের কথা বলছেন। এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ওনার হাতে ইসলাম কবুল করতেছে। কিসের কথা? প্রেমের কথা।
আর আপনি মাসলা মাসাইল মানুষকে শিখায় কয়জনকে ইসলামের পথে দীক্ষিত করতে পারছেন? শোনাও মুসলমানদের হিন্দু সাজায় মাহফিলে এনে কি সবার সামনে মুসলমান বানানোর ইতিহাস কি আমাদের মাহফিল গুলাতে আছে। চিটারি বাটপারি কেন? ইশক নাই, মহব্বত। দিন শিখবেন, ধর্ম শিখবেন, শরীয়ত শিখবেন, মারেফত শিখবেন, সবার আগে মহব্বত শিখবেন। ইশক শিখেন, মহব্বত শিখেন, কিচ্ছু শিখা লাগবে না, সবই নিয়ে আজকে যাদের মুখে দাঁড়িয়ে দেখতেছেন কারোরই মুখে দাঁড়িয়ে ছিল না। শকত ভাইয়ের সাথে ইন্ডিয়ায় কার সাথে জানি ওই যে বেলাল, শকত ভাই ইন্ডিয়া গিয়ে পরিচয় হলো যে বেলাল আসছিল দেশে আছে না, সে তো বললো যে শকত ভাইয়ের এক সময় যখন পরিচয় হয়েছে তখন মানে দাড়ি কিচ্ছু ছিল না। আমাদের এই যে আমি যখন হুজুর হয়েছি তখনও আমাদের আশিক এত বড় দাড়ি ছিল না, দাড়ি ছিলই কিনা আমার সঙ্গে অনেকেরই ছিল। আস্তে আস্তে তো হচ্ছে সবাই। কাউকে আমি বলছি কখনো রাখতে হবে বলেন, কে বলতে পারবেন কিনা? কাউকে জোর করছি কিনা? হ্যাঁ, ব্যক্তিগতভাবে কাউকে তো বলি নাই। তবে এসে যখন ঢুকবে অটো হবে, বলা লাগবে। ধর্ম চাপাই দেওয়া যায় না, ঢুকাই দেওয়া যায় না। সবচাইতে ধর্ম শিক্ষা সবচাইতে পয়েন্ট হচ্ছে আপনি মহব্বত শিখবেন। এই যে কামরা কামড়ির দুনিয়া মনে রাখবেন, এটা এই শ্রেণী ইসলামের উৎপত্তি লগ্ন থেকে এই শ্রেণী ছিল না। তারা কখনো ইমানদার হতে পেরেছে না, তারা কখনো ভালো মুসলমান হতে পেরেছে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে মুসলমান হচ্ছে তারাই নবীকে যারা নিজের চাইতে বেশি মানুষ, নবীকে যারা নিজের চাইতে বেশি মহব্বত। আপনারা আমার কাছে দিন শিখতে আসছেন, ধর্ম শিখতে আসছেন, ঠিক কিনা? দিন ধর্ম শিখতে আসছেন, বায়াত গ্রহণ করেছেন। কি হিসাবে বায়াত গ্রহণ করেছেন? নবী নায়েব হিসাবে আমার হাতে আপনারা বয়াত গ্রহণ করেছেন। আমি আপনাদের সামনে নবীর নায়েব হিসাবে আপনারা আমার কাছে ধর্ম শিখতে এসেছেন। এখন প্রাথমিক দার্স হিসাবে আমি কি শিখাইতে পারি আপনাদের? কি শিখাবো? মাসলা মাসাইল। আজকে যদি মাসলা মাসাইলে আপনাকে পারদর্শী করে দিই, কালকে রাস্তায় গিয়ে আরেকজনের সাথে এই মাসলা মাসাইল নিয়ে আপনি ঝগড়া বাঁধাবেন, কারণ বিষয়টাই এরকম। বিষয়টাই এরকম। দেখবেন যে যারা কয়েকদিন মসজিদে মসজিদে তবলিগে ঘুরে 2-3 দিন পরে নিজেকে তারা বড় মুফতি মনে করে ফেলে। গায়ে লম্বা জামা আর মাথায় পাগড়ি লাগায়, ওইটা তো একটা হিট আছে। হ্যাঁ, পোশাকের একটা হিট আছে, গরম আছে, পোশাকের গরম আছে। এই জন্য গরম পোশাক আমি খুব কম ধারণ করি। গরম পোশাক পছন্দ করি না আমি নিজে ব্যক্তিগতভাবে। কিছু জায়গায় ওটা দরকার আছে, সব জায়গায় দরকার নেই, কারণ পোশাকের একটা গরম আছে। গায়ে দিলে মনে হয় আমি কি নাকি। বাস্তব কথা বলছি। যত বড় পাগড়ি লাগাবেন মনে হবে যে আপনি তত বড় মনে নাই। গেলে আমাদের সবাই থাকে ওই জুব্বা কিনা। আচ্ছা, ওই জুব্বা পরা না পরা কোনো
ফারাক নাই, কারণ আসলে পোশাকে কিছুই হয় না। শেখ সাদি এই তত্ত্ব শিখাই দিয়ে গেছেন একেবারে। পোশাক আসলে এখন কয়েকদিন ঘুরে কিছু মাসলা মাসাইল শুনে এখন নিজেই মুফতি, যেখানে সেখানে গিয়ে কি করতেছে, ফতোয়া দিচ্ছে, এটা করা ঠিক না, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ। কি আজব! কোরআন হাদিস জীবনে পড়ে নাই, আরবি জ্ঞান তার মধ্যে নাই, খালি শুনেছে, সে মশলা দিয়ে দিচ্ছে। হারাম হারামের, হালাল হারামের ফয়সালা দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমির হলে তো বিশাল ভাব, ওই পর্যন্ত যাওয়ার আগেই ভাব আছে, সে ভাবতে পারে। আল্লাহ কি শিখাবো আপনাদেরকে? আল্লাহ যা শিখাতে বলেছেন তা হচ্ছে মহব্বত, ইশক। একজন ইমানদার, একজন মুরিদ, তার ইমানের গভীরতা মাপতে হয় প্রেমের বাচ্চারা, ইশকের বাচ্চারা। সে তার মুর্শিদকে সে কতটুকু মহব্বত করে। যদি মহব্বতের পরিমাণ হয়, মুমিন সেই ব্যক্তি যে তার নবীকে অথবা নবীর নায়ককে সে তার নিজের চাইতে অধিক মহব্বত করে, অধিক মহব্বত শিখাইতে বলছেন আল্লাহ। তো আল্লাহর আশিক সালেহ দেখুন, এটা না শিখলে কি হবে? না শিখলে যেই অবস্থাটা হবে, দুনিয়াদারির হাত থেকে আমাদের রেহাই পাওয়া সম্ভব হবে। নবীর কিন্তু কিছু দর্শন ছিল, নবী দুনিয়াদারিতে কিছু লোককে ব্যস্ত থাকতে দিয়েছেন, কারণ দিনের জন্য, ধর্মের জন্য এগুলো দরকার আছে। আবার গরিবী ফকিরি হালত কি, এটাকেও নবী অ্যাপ্রিসিয়েট করছেন, এটাকেও নবী অ্যাপ্রিসিয়েট করছেন। কাজে যারা গরিব, যারা দুঃখী, যদি ভেতরে আপনার ইশক থাকে, মহব্বত থাকে, হীনমন্যতার কোনো কারণ নাই, মনে রাখবেন, কারণ নবী তাদেরকে অনেক মহব্বত করেছে। এটা একটা আলাদা গায়ে। একজন আসেন, সে দিনের যত খেদমত করতে পারবে, বিশ্বাস করেন একজন বড় শিল্পপতির পক্ষে ওই খেদমত সম্ভব হবে। বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। একজন শ্রমিক যিনি প্রচন্ড রোদে রাস্তায় শ্রম কাজ করছেন, তার দ্বারা দিনের যে খেদমত হবে, একজন বহু বিলাসবহুল জীবনযাপন করছেন, তার দ্বারা সেই খেদমত সম্ভব নাও হতে পারে। এটাই বাস্তব, এটাই বাস্তব। এই জন্য দেখেন, একজন গরিব মুরিদ তিনি দরবারের খেদমতের খাতায় যত নিয়মিত, দেখবেন বহু বড় বড় লোক আছে, তারা কিন্তু ততটা নিয়মিত হতে পারছে না। কেন? কারণ হচ্ছে কারণ আল্লাহ তাকে দিয়ে যে খেদমত করাবে, বড় বড় বহু মানুষকে দিয়ে হয়তো সেই খেদমত নিজের জন্য করাবে। আল্লাহর আশিক সালেহ কিন্তু সেই জন্য দিন চর্চার আগে যেই জিনিসটি আপনাদের শিখতে হবে, যেটি শিখবেন, সেটি হচ্ছে ইশক, মহব্বত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া আজওয়াজুহু আজওয়াজ স্ত্রীগণ ওয়া আজওয়াজুহু নবীর স্ত্রীগণ উম্মাহাতুহুম তাদের মা নবীর স্ত্রীগণ তাদের মা হিসাবে গণ্য হবেন। উম্মাহাতুল মুমিনিন আমরা যে কথাটি বলি অর্থাৎ মুমিনদের মা আল্লাহ নবীর স্ত্রী যারা ছিলেন সবাইকে আমরা মা বলে সম্মান করি। ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ ওয়া উলুল আরহাম নবীর নিকট আত্মীয় যারা ওয়া উলুল আরহাম উলে আরহাম মানে রক্তের সম্পর্কিত যে আত্মীয়রা নিকট আত্মীয় যারা আহলে বাইত যারা বা আল্লাহর নবীর যত আত্মীয় স্বজন আছে উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন পরস্পর নবীর আত্মীয় স্বজন যারা আছে তারাও তাদের কাছে প্রিয় বলে গণ্য হবে। একে অপরে দেখেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে কেউ যদি বলে যে নবীর রক্তকে হত্যাকারী নবীর রক্তকে যে হত্যা করেছে সে ব্যক্তি মুসলমান, এই কথা যদি বলে তার চাইতে আহাম্মক আর কেউ হতে পারে না। সে নিজেও ফাঁসে যদি কেউ এই ধরনের দেখুন মক্কা বিজয় পর্যন্ত আল্লাহর নবীর সাথে যারা শত্রুতা করেছে যুদ্ধ করেছে আর যারা মক্কার জীবনে নবীর সাথে থেকে মদিনায় হিজরত করেছে মদিনায় যাওয়ার পরে যে আনসাররা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এরা আর মক্কা বিজয়ের পর যারা লোক দেখানো অর্থাৎ সবই তো হারাইলাম কিছুই আর থাকলো না ওই অবস্থায় এসে যারা ঈমান কবুল করেছেন উভয় কি সমান হতে পারে? ইম্পসিবল, হতেই পারে না। এখন আপনি যদি বুঝাইতে চান যে না হইতেও পারে, বিবেক বুদ্ধি কোনোটাই এটাকে সাপোর্ট করে। বাঁচার জন্য এটাই বাস্তব কথা। এখন তো দেখতেছি যে সব মেসাকার হয়ে যায় আর আল্লাহ নবী তো উদার কি বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, একেবারে প্রথমে দাঁড়াই এই ঘোষণা দিলেন আজকে কারো উপর কোনো বাড়াবাড়ি নেই। এমনকি হিন্দা যে আল্লাহ নবীর আমির হামজাকে যে হত্যা করেছে তার কলিজা চালায় চালায় খেয়েছে। এটাও মাফ করে দিচ্ছে। ইয়াজিদের নানি 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 না দাদি দাদি ইয়াজিদের দাদি 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 আমির হামজার কি পরিমাণ হিংস্রতা কাজ করলেন। আমরা তাদেরকে বলতেছি তাদের পক্ষে সাফাই করছি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছি এই সমস্ত লোকদের কাছে যদি আপনারা দিন শিক্ষা করেন আপনাদের হালত পরিণতি কোন জায়গায় যাবে একবার চিন্তা করুন। ওদের হাসন হাসনে যদি যেতে হবে আজকের দিনে বহু মুমিন আছে এদেরকে অনেক মহব্বত করে। যে আহলে নেইতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরুকুম।
আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে দিয়েছেন। আজকে আপনি কিতাব লিখতেছেন, বক্তব্যে বলতেছেন হযরত আলী নাকি মদ খেয়েছেন। নাউযুবিল্লাহ। যাদের পবিত্রতা কোরআনে বর্ণনা, বেশক আপনি তাদের উপর ইলজাম দিচ্ছেন। সূরা হাজর। কেন এগুলো ঘটছে? তার কারণ হচ্ছে যে মোল্লা, মৌলবী, আলেম, খতিব, ওয়ায়েজ এই বক্তব্যগুলো দিচ্ছেন, তাদের ভেতরে প্রেম ঢুকে না। যদি তারা প্রেম শিখতেন, মহব্বত শিখতেন, ইশক শিখতেন, তাহলে এই ধরনের বক্তব্য তারা দিতে পারতেন। এই আয়াতে বলেন এগুলো তারা বলতে পারতেন না। কাজেই ইমানদারের সংজ্ঞা ভিন্ন। বেশক নবীকে মহব্বত করতে না পারলে, তার আহলে বাইতকে মহব্বত করতে না পারলে কি এই আয়াত অনুযায়ী ইমানই ঠিক না। বেশক ইমানই ঠিক। হাদিস, হাদিস কি? হাদিস তো আহলে বাইত। জি বেশক আহলে বাইতের উপর কি হাদিস আছে? ওনারা যে আল্লাহ নবী শুনলাম আল্লাহ নবী বলেছেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত। আমার সুন্নত রেখে যাচ্ছি, হাদিস কিন্তু রেখে যায়নি আল্লাহ। না। এটা মনে রাখবেন। জি কি হাদিসকে রেখে গেছে? হাদিস তো কত পরে আসছে। অনেক পরে। আল্লাহ নবী দুটো জিনিস রেখে গেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত। হ্যাঁ, হাদিস সুন্নতের একটা সোর্স হতে পারে, কিন্তু প্রাইম সোর্স হচ্ছে আহলে বাইত। বেশক এগুলো হচ্ছে সেকেন্ডারি বা আরো অনেক দূরের সোর্স। তো যখন কোনো গবেষণা করা হয়, তখন ওখানে প্রাথমিক উৎস আর দ্বৈতয়িক উৎস, এখন বর্তমান সিস্টেম অনুযায়ী প্রাথমিক উৎস কোনগুলা, দ্বৈতয়িক উৎস কোনগুলা, এগুলো দিতে হয়। হাদিসের প্রাথমিক উৎসই হচ্ছে আহলে বাইত। সুন্নাত প্রাথমিক উৎস আহলে বাইত, বেশক কিন্তু দ্বৈতয়িক উৎস হিসাবে আপনি ওগুলো দিতে পারেন। আর এই জিনিসগুলো নিয়ে লড়াচড়া করে কি জয়ীফ বানায়, কি বানায়, কি নাসাফাত করে দিয়েছে বাংলা। আল্লাহর আশিক সালেক বৃন্দ কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতে আল্লাহর সামনে যদি ইমানদার হয়ে দাঁড়াতে চান, ইশক শিখেন, মহব্বত শিখেন। কিচ্ছু শেখা লাগবে না। ধর্মীয় জ্ঞান এই আমের মতো আপনার ভেতরে। বেশক কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনার অন্তর সাক্ষ্য দিবে যে না এটা সঠিক এটা ব্যাঠিক বলে দেওয়া লাগবে না, কিতাব ঘাটা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমি চলছে আয়াতটা প্রতি চলবে সূরা আযাবের 6 নম্বর আয়াত। আখতার সুরাইয়া, সুমাইয়া নুহিন দিশা, সুলতান মামুন, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুস সাত্তার, মাসুদ কবির, আমরিন শরীফ, অনন্ত আহমেদ অন্তু, ওমর শরীফ, আনোয়ারা শরীফ, জেসি চৌধুরী ইতি, সুলতান মামুন, শাফায়েতুল্লাহ রঞ্জন, ফাখির ভেস, HM মিল্টন, শাফায়েতুল্লাহ রঞ্জন,
নাসির ইসলাম, লুনা তাবাসসুম লুবনা, সোহেল খান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শোয়েব খান, আমাদের হাসিব ভাই আছেন, এইচ.কে কনক, মনিরুজ্জামান মনির, আব্দুল বারি, আইরিন সুলতান, মুবাইদুর রহমান, কামরুল আনাম, ফারিয়া ফালাক, জাইদুল আহমেদ, মুস্তাহিদ নূর মাহিন, মুহসিনুদ্দায়ান, আমিনা ওয়াদুদ, পপিয়ারা জামান, সুমি, নাসির হাওলাদার, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আলী আকবর ভাই আছেন, আরহান আহমেদ আয়ান, ফুয়াদ খান, আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإحسان ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل عين قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت ونزاهه بعد الموت. اللهم انا نسالك رحمتك في كل بلد فلاح في كل حمد ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعه ومن كل وسوسه الشيطان يا رحمن আমরা যে সমস্ত আমলকে প্রতি মুক্তটা এই আমলগুলো আমাদের তরফ থেকে তুমি আমলের দ্বারা আমাদের এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে আমাদের পরিবারবর্গের কাছে তুমি এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন এই দরবার থেকে যতদিন ভাই তুমি তোমার হাবিবের আমাদের সবাইকে আমাদের জীবন বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি তোমার দিনের প্রতিষ্ঠিত সে তৌফিক سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل